নিদারুণ কষ্টে দিনরাত অশ্রুঝরে অসহায় সমাচন বেগমের। একই বয়সের ভারে নিজের শারীরিক অসুস্থতা, তার উপরে বুদ্ধি প্রতিবন্ধী ছেলের দেখভাল। অভাবের সংসারে কোনোদিন পানি দেওয়া ভাত খেয়ে আবার কোনোদিন না খেয়েও রোজা রাখেন বৃদ্ধা সমাচন। ইফতারেও জোটে না একটু ভালো খাবার। প্রতিবেশীরা মাঝে মাঝে সাহায্য করলেও বেশিরভাগ সময় ইফতার হয় শুধু পানি আর মুড়ি দিয়েই। মেলা কষ্ট করে চলি পাগলা নিয়ে, আমি মেলা কষ্টতে আছি, আমি কারোর বলি নে, বললে আমি মেলা দুঃখ, কত সময় খায় রোজা নই, কত সময় না খায় নই, কতদিন পানি খায়, কতদিন দূরে ঠান্ডা ভাত খায়, আমি এইরকম করে রোজা নিয়ে আমি দিন কাটাই বাবা। ভালো খাবার খেতে মন চাইলে মুখ ফুটে বলতে পারেন না কাউকেই। অনেক সময় বুদ্ধি প্রতিবন্ধী ছেলে মুস্তাকিম অন্যের বাড়িতে গিয়ে কিছু চেয়ে চিনতে নিয়ে আসলে তা দিয়েই ক্ষুধা নিবারণ করেন তারা। বৃদ্ধা সমাজনের আর এক ছেলে মোখলেস থাকলেও তিনি যে সামান্য আয় করেন তাতে তার সংসার চালানোই দুষ্কর। দুই একদিন সামান্য কিছু অর্থ দিলেও বাকি দিনগুলোতে থাকতে হয় অর্ধাহারে অনাহারে। ভালো মতো খাওয়ার মনে চাপাও আমাকে সবসময় তো পাই নে, কতদিন ডাল দিয়ে খাই, কতদিন শুটকি দিয়ে খাই, কোনোদিন আলু ভর্তা দিয়ে খাই উঠি, এইরকমই খাই দিন কাটাই। এই পাগলে কোনো মতো এলা ইটা ওটা আইনে এই যে কোনো মতো দিন কাটাই। কত সময় চাইলেও থাকে না, ওই পাগলে মানুষের তাই বলে কি কল দূরে চাইল দেন মানুষের সাথে চাইল দিয়ে চাইল সেটা আইনে কত সময় আগে পাক করে ভাত খাই। জানা যায় জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা সমাচন বেগম 4 দশক আগে স্বামীর মৃত্যুর পর ঠাঁই হয়নি শ্বশুরবাড়িতে। বাধ্য হয়ে 8 বছর ও 6 বছর বয়সী 2 ছেলেকে নিয়ে অন্যের জমিতে আশ্রয় নেন তিনি। সন্তানদের মুখে খাবার তুলে দিতে কাজ করেছেন অন্যের বাড়িতে, আবার কখনো সারা রাত নদীতে মাছ ধরে তা বিক্রি করে অর্থ জুগিয়েছেন সমাচন। 2 সন্তানকে অনেক কষ্টে বড় করে তুললেও ভাগ্যের পরিবর্তন হয়নি তার, বরং দুঃখ যেন তার মৃত্যুদিনের সঙ্গী। মানুষের কারেন্ট জালে কাজ করছি, তারপর মানুষের কাম করছি, তারপরে দূরে ইচ্ছে করে মারছি, মায়ের এইখানে করে সংসার চালায় পোলা দুটোর মানুষ করছি। মেলা দুঃখে পানির মধ্যে তুফান গলার মধ্যে নিয়ে সারা রাত আধা রাত নদীর মধ্যে খাইকে মাছ মায়েরা পরে বিক্রি করে পোলা পানির খাওয়ায় মানুষ করছি। অসহায় সমাচন বেগম 60-এর কোঠা পার করলেও জোটেনি কোনো সরকারি সহযোগিতা। মাথা গোজার ঠাঁইটুকুও থাকবে কিনা সেই শঙ্কায় দিন কাটে তার। অর্থ না থাকায় কোনো চিকিৎসাও জোটেনি বুদ্ধি প্রতিবন্ধী মুস্তাকিমের। তাদের দুঃখ দুর্দশা দেখে ব্যথিত প্রতিবেশীরাও। সকলের চাওয়া সরকার সহ সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে উপকৃত হবে অসহায় সমাচন বেগম। এই বয়সে এই সন্তান তার মারে দেখশন করব, কিন্তু দেখতে পারতেছে না, সে পাগল, তার মাই তারে দেখতেছে, সেবা যত্ন করতেছে। সরকারের কাছে একটি আকুল আবেদন হচ্ছে, সরকার যেন তাদেরকে একটা বাড়ির ব্যবস্থা করে দেয়। তারা যে এই বাড়িতে থাকতেছে, এই বাড়িটি অন্যের, ঈদের পরে এই বাড়িটি তাদের ছেড়ে দিতে হবে। সরকারে যদি আমার একটু ঘর দেয়, এলা জায়গা শুদ্ধে আমি এলা যদি থাকতে পারে, দিনটা যদি আমার যা, আমি এইটাই চাই বাবা।